প্রকাশ এখানে চুল কাটবে কি কাটবে না এতটাই কনফিউজড। আর আজকে ছিল আশিস দাদার জন্মদিনও। আর তারপরেই আমরা একটু কিছুক্ষণের জন্য চলে গিয়েছিলাম গান্ধীঘাট। তো পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো চলো শুরু করা যাক। এই দেখো রোহিত আর প্রকাশ চলে এসেছে আমাদের বাড়ি। তো সবসময় ওরা আসা যাওয়া করে, খুব ভালোই লাগে। আর এখানে এসেই আজকে কি থেকে কি কথা উঠে গেল যে প্রকাশের চুলটা ভালো লাগছে না। আমার যেটা মনে হচ্ছিল, তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই জানাও। আর ও আমার কথা একবারেই রেখে চলে গেছে স্যালুন। আর এই দেখো কত খুশি আমরা, মানে বিশ্বাস করো ভালো লাগছিল না। আর এই দেখো এখানে কত স্মার্ট লাগছে। তোমরা কি বলছো বলো, ওর আগের লুকটা না এখন এই লুকটা বেশি ভালো লাগছে? শোনো জীবনে বধুর বেশে লিখে দিলে নাম তুমি এসে। আর তারপরেই আমরা বেরিয়ে পড়ি ফারাক্কার জন্য। তো এখানে সবার প্রথমে আমরা চলে গেছিলাম কেক কিনতে। আর আমার বরের এক্সপ্রেশন তো দেখতেই পাচ্ছ, সারা জীবনই ও এরকমই এক্সপ্রেশন দিবে আমি যখন গাড়ি চালাবো। আর আমাকে চালাতেও দিবে না, সব কিছুতেই বাধা। যাই হোক, তাও আমি আজকে জোর জার করে চালিয়েছি। আর এই তো গান্ধীঘাট এসে ভাবলাম চা খাবো না, তাও মাসির দোকান দেখে লোভ সামলাতে পারিনি, তো আমরা একটু চা খেয়েই নিয়েছি। আর তারপরে একটু আমরা স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম। এই দোকানটাই তোমরা কে কে খেয়েছো জানাবে, খুব ভালো লাগে এসব। আর এই দোকানের হট অ্যান্ড ক্রিস্পি চিকেনটা তোমরা খেয়ে দেখবে, আমার তো খুবই ভালো লাগে। মানে আমি গান্ধীঘাট গেলেই ওইটা ট্রাই করি। তো প্রথমবার আমার বড়ি খাইয়েছিল যে দেখো কেমন টেস্ট, সত্যি দারুণ খেতে। আর তারপরে এই যে বললাম কেক নেওয়ার ছিল, তো কেক নিয়ে নিলাম। কেক নিয়ে আমরা চলে যাই ওই বাড়ি। তো ওখানে গিয়েই প্রকাশ গানের প্র্যাকটিস শুরু করে দেয়। জানোই তোমরা, ওরা গান করতে খুব ভালোবাসে ও। আর এই তো এখন আমরা ওয়েট করছিলাম কখন দাদা বৌদি রিত সবাই আসবে, এসে আমরা কেক কাটিং করবো। বুঝতেই পারছো জন্মদিন বলে ব্যাপার। আর রিত দেখো এখানে কত খুশি। পায়ে তারে এ আধারে শোনো জীবনে বধুর বেশে লিখে দিলে নাম তুমি এসে। আর এখানে ও কেক কাটিংয়ের জন্য সব কিছু রেডি করছে। আর এদেরকে দেখো কিভাবে টিভি সেট আপ করছে, মানে এদের এক একটা কাণ্ড দেখলে না তুমি হাসবে। যাই হোক, তো কিছু করার নেই, সবাই এরকমই একটু মাথায় ক্র্যাক। আর তারপরে এই যে দেখো এখন হবে কেক কাটিং। আর সব থেকে বেশি খুশি থাকে রিত, কারণ ও ভাবে ওরই বার্থডে। তো প্রথমে ও ভাবে যে নিজেরই বার্থডে, 2-3বার বলে, তারপরে বাবার বলে না তো মার বলে, মানে কনফিউজ হয়ে যায় যেহেতু ছোট। তো ভালোই লাগলো। আর এই তো কালকে থেকে শুরু হবে আমার ক্লাস। তো আমি একটু ভাবছিলাম তাড়াতাড়ি বাড়ি যাই, কারণ আমাকে অনেক কিছু প্রিপারেশন করতে হয় ক্লাস থাকলে পরে। আর এই তো খুব মজা হচ্ছে। কাছে ওগো এ শুভ লগনে শেষ না হয় আবেশ মন সেই তো চায় নিশিদিন। সত্যি বলতে এই দিনগুলো সত্যি খুব ভালো লাগে যে আমরা মানে বাড়ির কয়েকজন মিলেই করি, তাও কত আনন্দ হয়। মানে এমন না যে খুব বেশি জন আসলেই ভালো লাগে, তা নয়, আমরা নিজেরাই করি কিন্তু খুব ভালো লাগে। আর এই তো এইভাবে দেখো রিত কেক খেতেই ব্যস্ত, ওর তো খুব পছন্দ করে, তোমাদেরকে প্রথমেই বললাম। আর এখন আমরা খাওয়া দাওয়া করে আবার চলে যাব ওই বাড়ি। লিখে দিলে নাম তুমি এসে যেন সাগরে নদী মেশে ভরে দিলে মন তুমি এসে। আর আমাদের আজকে এখানে খাওয়া দাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু এখানে দাদা বৌদি খুব ভালো করে লুচি, পনির তরকারি, পায়েস এসব করেই রেখেছিলো, তো খেয়ে যেতেই হবে, না তো করতে পারবো না। তার জন্য আমরা এখানে খাওয়া দাওয়া সেরে পড়লাম। আর রিতের কাছে একটু চুমু খেয়ে নিলাম। আর দেখছো কি সুন্দর সুন্দরও এক্সপ্রেশন দিচ্ছে। আর এই যে ওদিনকার বলেছিলাম টিভি সেট আপ করে দিয়েছিল, তার জন্য প্রকাশকে আর রোহিতকে আমার তরফ থেকে একটা গিফট দিই। আর এই গিফটটা ছিল আমার অ্যানিভার্সারির গিফট, কেউ আমাকে দিয়েছিল, আমি জানি না কে দিয়েছে, কিন্তু ওদের পছন্দ হয়েছে তাই আমি ওদেরকে দিয়ে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। তো চাই নিশিদিন স্বপ্ন দেখে শুধু